ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির জব্দ করা পণ্য নিলামে কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। কিছু অসাধু কাস্টমস কর্মকর্তার যোগসাজশে কোটি টাকার চোরাই পণ্য লাখ টাকায় বিক্রি করে দেওয়া হচ্ছে, ফলে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার আশেক মান্নান হিমেলের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গত বছরের 13ই মে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা বিজয়নগরে অভিযান চালায় বিজিবির বিশেষ দল। উদ্ধার করে ভারত থেকে চোরাই পথে আনা 1,87,67,500 টাকার পণ্য। শুল্ক কর্তৃপক্ষ সেই পণ্য নিলামে বিক্রি করে মাত্র 3,51,500 টাকায়। গত বছরের নভেম্বরেও বিজিবির জব্দ করা 83,06,575 টাকার পণ্য নিলামে বিক্রি করে সরকার আয় করে মাত্র 27 লাখ টাকা। প্রশ্ন উঠেছে, চোরাই পণ্য বাজার দরের চেয়ে এত কম মূল্যে কেন ও কিভাবে বিক্রি হচ্ছে, আর তা কেনার সুযোগই বা পাচ্ছে কারা? সবশেষ টানা কয়েক কিস্তিতে ঘটা এমন ঘটনার পর নিলাম প্রক্রিয়ার কারসাজির অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, একচেটিয়া নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের হাতেই নিলামের নামে চলে যায় এসব জব্দ চোরাই পণ্য। আর এই চক্রকে প্রত্যক্ষ সহযোগিতা করছে কিছু অসাধু কাস্টমস কর্মকর্তা, রয়েছে সেই অভিযোগও। এই নিলাম ডাকের ক্ষেত্রে একটা বড় ধরনের অনিয়ম হয়। ব্যবসায়ীরা একত্রিত হয়ে সরকারকে ঠকিয়ে তারা সিন্ডিকেট করে পণ্যগুলো ডেকে নেয়। এক্ষেত্রে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। একই পক্ষ নিলামে বারবার পণ্য পাচ্ছে, স্বীকারও করেছেন কয়েকজন ব্যবসায়ী। এখানে ম্যাক্সিমাম নিলামগুলোতে আমি নিই মালামাল। নিলাম নিতে আমাদের কোনো জটিলতা পোহাইতে হয় না। বিজিবির অভিযানে জব্দ চোরাই পণ্য নিয়ম মেনে নিলামে বিক্রির ব্যবস্থা করে কাস্টমস কর্তৃপক্ষ। তাই সিন্ডিকেটের বিষয়ে কাস্টমসই ভালো বলতে পারবে, জবাব বিজিবি কর্তৃপক্ষের। সিন্ডিকেটের বিষয়টা কাস্টমস বলতে পারবে, কারণ এটার বিষয়ে আমাদের কাছে আসলে ওরকম কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। নিলাম কার্যক্রমটি সম্পূর্ণ করার দায়িত্ব কাস্টমস হাউসের, এবং কাস্টমস হাউস এই নিলাম কার্যক্রমটি সম্পন্ন করে। তবে সব অভিযোগ অস্বীকার করে স্থানীয় কাস্টমস কর্মকর্তাদের দাবি, স্বচ্ছতার ভিত্তিতে হয় নিলাম। প্রকাশ্য নিলামে হচ্ছে যে এটাই বিধিমালায় বলা আছে যে আপনি হচ্ছে 2 কিলোমিটারের মধ্যে আপনি মাইকিং করবেন এবং যাদের মধ্যে উপস্থিতিতে পাওয়া যায় তাদের মধ্যেই যেটা সর্বোচ্চ দাম ওঠে তার মধ্যে বিক্রি করতে হবে। হচ্ছে নির্দিষ্ট কিছু মানুষ অংশগ্রহণ করে তাদের উপস্থিতিতেই সম্পূর্ণরূপে নিলামটা সম্পন্ন হয়। এখানে সম্পূর্ণ স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে করা হয়। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। তদন্ত করে আগে দেখব যে নিলাম প্রক্রিয়াটা সঠিক আছে কিনা, যদি থেকে থাকে ওকে, আর যদি নিলাম প্রক্রিয়া সঠিক না থাকে তাহলে অবশ্যই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমি বিষয়টি জানাবো। সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে স্বচ্ছ নিলাম প্রক্রিয়ার মাধ্যমে জব্দ পণ্য বিক্রি হলে সরকারের এ খাতে আয় কয়েক গুণ বাড়বে বলছেন স্থানীয় ব্যবসায়ীরা। মাছরাঙা নিউজ ডেস্ক।